হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ থেকে নূতন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব যে গৌর পূর্ণিমা সামনে আসছে, সেই উপলক্ষে আমরা আজ থেকে শুরু করেছি চৈতন্য ভাগবত। চৈতন্য মহাপ্রভুর লীলা অবলম্বনে যে চৈতন্য ভাগবত রচিত হয়েছে, সেই চৈতন্য ভাগবত। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন, খুবই ভালো লাগবে আপনাদের, কারণ এটি অত্যন্ত আনন্দের, মজার। তো আজকে আমরা প্রথমে শুরু করব চৈতন্য ভাগবতের যিনি আপনার রচয়িতা, সেই বৃন্দাবন দাস ঠাকুরের জীবন কাহিনী, জীবনী, সেটি নিয়ে আমরা শুরু করব। তো সকলে সাথে থাকবেন। ছোট্ট মঙ্গলাচরণের মাধ্যমে আমরা শুরু করছি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো এই যে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি কে ছিলেন, পূর্বজীবনে কি ছিলেন, কে ছিলেন, কেন তিনি এই চৈতন্য ভাগবত চৈতন্য মহাপ্রভুর জীবনী লিখলেন, কতটা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো সকলে সাথে থাকবেন, মনোযোগ সহকারে শ্রদ্ধার সহিত আপনারা শ্রবণ করবেন। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে তারাও এই চৈতন্য মহাপ্রভুর লীলা রস আস্বাদন করতে পারে, জীবনের যে পরম উদ্দেশ্য তা সাধন করতে পারে। তো বৃন্দাবন দাস ঠাকুর তিনি ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি, যিনি কৃষ্ণ লীলায় শ্রীমৎ ভাগবতম লিখেছিলেন। তিনি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী লেখার জন্য সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি, ব্যাসদেব যাকে বলা হয়, তিনি পরবর্তীতে বৃন্দাবন রূপে এখানে এসে চৈতন্য মহাপ্রভুর জীবনী লিখেছিলেন এবং তাকে বলা হয় চৈতন্য মহাপ্রভুর আদি কবি। চৈতন্য মহাপ্রভুর যে জীবনী যতগুলি লেখা আছে তার ভিতরে তিনি হচ্ছেন সবথেকে আদি কবি ছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে কবি কর্ণপুর তার গৌর গণেদ্দেশ দীপিকায় খুব সুন্দরভাবে লিখেছেন। বেদব্যাস এব আশিত ব্যাস বৃন্দাবন অধুনা সখা যা কুসুমাপির কার্য তত্ত্বম সমাবিশত। অর্থাৎ তিনি ছিলেন একাধারে বেদব্যাস এবং কৃষ্ণলীলায় কুসুমাপির নামক সখা, রসাশ্রিত গোপ বালকের অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ প্রবর শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ মানে কি বলে পুত্রী নারায়ণী দেবীর পুত্ররূপে তিনি 1429 শতাব্দে বৈশাখ কৃষ্ণা দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত মদদ্রম দ্বীপের মামগাছি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমরা এর থেকে এগুলো ইতিহাস সাক্ষী যে তিনি এই আপনার বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য লীলার বেদব্যাস নামে খ্যাত, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1429 শতাব্দে এবং ওনার মায়ের নাম ছিলেন আপনার নারায়ণী দেবী। আর এই নারায়ণী দেবী ছিলেন চৈতন্য মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব বলা হয় সেখানে একজন আছেন শ্রীবাস, চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ, সেই শ্রীবাস ঠাকুরের ভ্রাতা, সেই ভ্রাতুষ্পুত্রী ছিলেন তিনি। তো এনার সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুরও অনেকবার লিখেছেন।
শৈশবকালে তার পিতা বিয়োগ হয়, বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হয়, এবং পিতৃবিয়োগ হওয়ার কারণে তিনি পিতার বিশেষ কিছু কোনো জায়গায় লেখেননি, কারণ তিনি ভগবান অত্যন্ত প্রিয় পার্শ্বত্য। যেহেতু তার পিতা চৈতন্য মহাপ্রভুর সেবা কার্যে অংশগ্রহণ করার আগেই পিতৃবিয়োগ হয়েছে, তাই তিনি ওনার কথা না লিখে উনি ওনার মায়ের বিবরণ দিয়েছিলেন। তো তিনি নিজে এরম বলেছেন, চৈতন্য ভাগবতে বলেছেন, সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা কইল নারায়ণী কৃষ্ণ বলিকাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিলেন সমগ্র অন্তর্যামী। তিনি সব কিছু জানেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। তিনি নারায়ণী বালিকা, নারায়ণী বালিকা, তাকে ডেকে একদিন বলছে, এই নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ। 4 বৎসরের সেই উত্তম চরিত্র, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহি কো সম্বিত। 4 বৎসরের বালিকা ছিলেন তিনি। আর সেই সময় একবার চৈতন্য মহাপ্রভু তাকে বললেন যে, নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ রে, কৃষ্ণ বলে কাঁদ। সাথে সাথে কৃষ্ণ প্রেম তার হৃদয়ে জাগ্রত হলো, এবং তিনি কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ তিনি করতে করতে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। এবং তার কোনো সেন্স ছিল না, এরকম অবস্থা, মানে সেন্সলেস অবস্থায় যেভাবে তিনি কীর্তন করে মানে কৃষ্ণকে ডাকছেন, এমন অবস্থায় হা কৃষ্ণ হা কৃষ্ণ। অঙ্গ বহি পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। সমগ্র অঙ্গ বেয়ে জল পড়ছে, অর্থাৎ চোখের ধারা পড়ছে, যেন এখানে ঠিক ঝর্ণার জল যেভাবে নেমে আসে সেইভাবে নারায়ণের চোখ দিয়ে জল ঝরছে। 4 বছরের বালিকা, চিন্তা করুন, যেখানে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিল সেই জায়গা, সমগ্র জায়গা কি হলো, পরিপূর্ণ হয়ে গেল জলে। এত পরিমাণ চোখ দিয়ে তার জল বেরোচ্ছিল। এই হচ্ছে নারায়ণী। এবং এই নারায়ণী দেবী কে ছিলেন? এই নারায়ণী দেবী কে ছিলেন সেটি গৌরগণের দেশ দীপিকায় কবি কর্ণপুর খুব সুন্দরভাবে লিখে গিয়েছিলেন। অম্বিকায়া শশামাসির নাম্নী শ্রীল কিলিম্বিকা কৃষ্ণোচ্ছিষ্টম প্রভুঞ্জবানা স্বয়ং নারায়ণী মাতা। শ্রীকৃষ্ণর শৈশব লীলায় ওনার একজন ধাত্রীমা ছিলেন, যার মানে এই ধাত্রীমার কাছেই লালিত পালিত হতেন, এবং তার একটি বোন ছিল, অম্বিকা নামে। অ্যাকচুয়ালি এই ধাত্রীমার নাম ছিল অম্বিকা। তো ওনার যে বোন ছিল তার নাম ছিল হচ্ছে ক্লিম্বিকা। অম্বিকা আর ক্লিম্বিকা। এই ক্লিম্বিকা শ্রীকৃষ্ণের ওই অম্বিকার সাথে যেতেন, এবং কৃষ্ণ যা খাওয়ার পরে উচ্ছিষ্ট থাকতো এই ক্লিম্বিকা খেতেন, অর্থাৎ উচ্ছিষ্ট ভোজন করতেন। পরবর্তীতে সেই ক্লিম্বিকায় নারায়ণী রূপে চৈতন্য লীলায় শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং সেখানেও তিনি প্রতিদিন চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন যে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। তো শ্রীবাস অঙ্গনে যখন প্রসাদ পাওয়ার পরে যা থাকতো অবশিষ্ট ওই নারায়ণের কাছেই যেত, অর্থাৎ ক্লিম্বিকা। কৃষ্ণলীলায় যে ক্লিম্বিকা শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট পেতেন, চৈতন্য লীলায় এসে সেই ক্লিম্বিকা নারায়ণী রূপে সেই কৃষ্ণের বা চৈতন্য মহাপ্রভুর তিনি কি পেতেন? উচ্ছিষ্ট পেতেন। কত মজার! তো সেই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে চৈতন্য ভাগবতী। আদ্যপ্রিয় বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। চৈতন্য মহাপ্রভুর যে অবশেষ তা একমাত্র ওই নারায়ণীই পায়, সবাই মিলে নারায়ণীকেই দেয়। এত স্নেহের ছিলেন এই নারায়ণী, খুব মিষ্টি। তো তারপরে চৈতন্য ভাগবত আরও বলা হচ্ছে, ভজনের ওই অবশেষ যতেক আছিল নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসেরও ভাতৃসুতা বালিকা অজ্ঞান তাহাকে ভোজন সে প্রভু করে দান। অল্প বয়স, অজ্ঞান বয়স, কতই বা জ্ঞানী হবে, 4 বছরের ছোটবেলা থেকে এরকম পাচ্ছে। এবং চৈতন্য মহাপ্রভু বিশেষ করে বলছে প্রভু করে দান। প্রভু চৈতন্য মহাপ্রভু নিজে থেকে দান করতেন, কারণ চৈতন্য মহাপ্রভু পরম বিজ্ঞ ব্যক্তি,
তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তিনি জানেন কৃষ্ণের লীলাও এ আমার অবশিষ্ট পেয়েছে, এই লীলা আমার অবশিষ্ট না পেলে এ খুব কান্নাকাটি করবে, সেজন্য দাও, একেই অবশিষ্ট দাও। এত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ এই বিষয়ে লিখেছেন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা দাস শ্রীদাস বৃন্দাবন। এই নারায়ণী ছিলেন চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন ব্যক্তি। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনে যখনই প্রসাদ পেতেন, প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকতো একমাত্র নারায়ণীর কাছে যেত, আর সেই নারায়ণীর গর্ভে হচ্ছে শ্রী এই বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। সে কে আপনার বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর একেবারে কি বলে মন্ত্রশিষ্য এবং অন্তিম সেক্রেটারি ছিলেন, অন্তিম দাস ছিলেন, ভৃত্য ছিলেন। সে সম্পর্কে তিনি বলেছেন, সর্বশেষ ভৃত্য তান বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। চৈতন্য মহাপ্রভুর সময় নিত্যানন্দ প্রভু ওনারা একসাথে প্রচার করতেন, আর বিশেষ বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য এবং ওনার শেষ পার্সোনাল সেক্রেটারি। এবং তার শ্রীপাঠ ছিল বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার অন্তর্গত দেনুর নামক গ্রামে। কথিত আছে যে যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু আরদেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতেন এবং দেনুর গ্রামে এসে উপস্থিত হন, সেই সময় বৃন্দাবন দাস ঠাকুর তার সঙ্গে ছিলেন এবং ভজনান্তে ছিল ঠাকুর মহাশয়ের মুখশুদ্ধির জন্য পূর্বে সঞ্চিত একটি হরতকি শ্রীমান নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাকে দেনুরে অবস্থানপূর্বক ওই দেনুরে থাকতে বলে শ্রী চৈতন্য লীলা বর্ণন করার আদেশ দেন এবং তাই তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে চৈতন্য ভাগবত নামক এই গ্রন্থ রচনা করেন প্রবর্তন এবং 1457 শতাব্দে তিনি এই গ্রন্থ সমাপ্ত করেন। 1457 শতাব্দে ওনার জন্ম হয়েছিল, আপনাদের মনে আছে কত? উনি 1429 আর 1457 শতাব্দে তিনি এই চৈতন্য ভাগবত তিনি সমাপ্ত করেন। চৈতন্য লীলা এই যে বর্ণন করা হচ্ছে, এটি হচ্ছে আদি ব্যাস চৈতন্য লীলার, কারণ সেই সম্বন্ধে ছিল কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, শ্রী নিত্যানন্দের কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলাইতে হয়নবাদি ব্যাস। কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত, সারা পৃথিবী বিখ্যাত চৈতন্য চরিতামৃত, সেই কৃষ্ণদাস কবিরাজ বলছে এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপাজাত এবং সেই কারণে তিনি হচ্ছেন আদি ব্যাস, অর্থাৎ প্রথম তিনি চৈতন্য লীলা তিনি লিপিবদ্ধ করেন। চৈতন্য চরিতামৃতে আরও বলেছেন, বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিল রচন, ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদ ব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। বলছে যে ভাগবতে যে কৃষ্ণ লীলা বর্ণন করেছে কে? বেদব্যাস, আর সেই বেদব্যাস এখন বৃন্দাবন দাস। তো এটা কৃষ্ণদাস কবিরাজও সুন্দরভাবে বর্ণনা করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার ভাষ্যে, চৈতন্য চরিতামৃতের ভাষ্যে, অমৃত প্রবাহ ভাষ্যে তিনি এই সুন্দরভাবে এই কথা বলে গিয়েছেন। এখান থেকে একটা তত্ত্ব আগে বলে রাখি, অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর এই যে জীবনী চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবতের প্রথম নাম কিন্তু চৈতন্য ভাগবত ছিল না, এটা কিন্তু পরে নামকরণ করা হয়। চৈতন্য ভাগবত যখন লেখা হয়েছিল তখন বৃন্দাবন দাস ঠাকুরের নামকরণ করেছিলেন চৈতন্য মঙ্গল, কিন্তু ঠিক সমসাময়িক সময় আরও একজন চৈতন্য মহাপ্রভুর জীবনী লিখেছিলেন, সেটি হচ্ছে লোচন দাস ঠাকুর। তিনি তার গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল নামে শুরু করেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর এতই মহান বৈষ্ণব ছিলেন, এতই উদার বৈষ্ণব ছিলেন যে আরেকজন বৈষ্ণবকে সম্মান জানাতে যে তিনি তার নিজের গ্রন্থের নাম চেঞ্জ করে চৈতন্য ভাগবত রেখেছিলেন, যে তোমার গ্রন্থের নাম ঠিকঠাক, আমি আমারটা পরিবর্তন করে দিচ্ছি। চিন্তা করুন বৈষ্ণবের মহানত্ব। তো তার সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওরে মোর লোক শোনো চৈতন্য মঙ্গল, এইখানে চৈতন্য মঙ্গল ব্যবহার করেছে, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল,
কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। আর বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বই অমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখেছে। এটা ভক্তিবিনোদ ঠাকুর তার রিসার্চ রিপোর্ট এখানে জমা দিয়েছে, এবং যেটি শুনলে আমাদের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি, এই অবধি যারা শুনেছেন তারা এখন থেকে প্রতিদিন পূর্ণরূপে শুনবেন, সমস্ত অমঙ্গল আপনাদের নষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন আপনারা যখন যখন এই ভিডিও আসে আপনারা শুনবেন। আমি চেষ্টা করব প্রতিদিনই আপনাদের এটি দেওয়ার, কারণ এটা অনেক বড় বই। চেষ্টা করব পুরোটাই আপনাদেরকে শোনানোর। দেখি যদি ভগবান চাই, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। এই গ্রন্থে আমরা কি কি পাবো সেটিও ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানতে পারবো, নিত্যানন্দ প্রভু সম্পর্কে জানতে পারবো, ওনাদের অশেষ লীলা সম্পর্কে জানতে পারবো, এবং কৃষ্ণ ভক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সম্পর্কে তত্ত্বও আমরা জানতে পারবো। শুধু লীলা এখানে আলোচনা হবে না, হবে তত্ত্বও আলোচনা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়াই উদ্ধার। শ্রীমদ্ ভাগবতে যারা পড়েননি এখনো চৈতন্য লীলা, এই চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল যদি আপনি শ্রবণ করেন, চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর লীলা প্রসঙ্গে সমস্ত ভাগবতের সিদ্ধান্ত উদ্ধার করে এনে এখানে সরল ভাষায়, বাংলা ভাষায় পয়ারে সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করুন। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ড জবন, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। এই কথা, এই চৈতন্য মঙ্গল যদি কোনো পাষণ্ড ব্যক্তি শোনে, কোনো জবন ব্যক্তি যদি শোনে, তাহলেও সে বৈষ্ণবে পরিণত হবে। মনুষ্যের রচিত নাহে নারে এইছে গ্রন্থ, ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। অর্থাৎ কোনো মানুষ এই ধরনের গ্রন্থ রচনা করতে পারে না। এই রচনা একমাত্র চৈতন্য মহাপ্রভু স্বয়ং কি করেছে, বৃন্দাবন দাস ঠাকুরের মুখে এসে চৈতন্য মহাপ্রভু বলেছেন। কোনো মানুষের দ্বারা এটি রচিত। এত সুন্দর কাব্যিকভাবে তত্ত্বকথা উপস্থাপন করা এত সহজ নয়। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, ঐসে গ্রন্থ করি দেহ তারিলা সংসার। এই সমগ্র সংসারকে উদ্ধার করে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সারা বিশ্বেই কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা। নারায়ণী চৈতন্যের ওই উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। কি অদ্ভুতভাবে চৈতন্য মহাপ্রভুর জীবনে তিনি রচনা করেছেন, কি অদ্ভুত বর্ণনা তার। কি সুন্দর মাধুর্যমণ্ডিত, কি সুন্দর সরল ভাষায় সরল বাংলায় তিনি উপস্থাপন করেছেন গভীর তত্ত্বের। আর যার শ্রবণ মাত্র সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আজ কৃষ্ণ ভক্তিতে উদ্ধার পেয়ে যাচ্ছে, কৃষ্ণ ভক্তিতে লীন হয়ে যাচ্ছে। তাই সকলে মিলে মনোযোগ সহকারে এই কথাগুলি শ্রবণ করুন। চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত আপনারা শ্রবণ করুন। চৈতন্য মঙ্গলে তিনি লোচন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুরের প্রশংসা করে তিনি বলেছেন, বন্দিব শ্রী বৃন্দাবন দাস একচিত্তে, মানে একাগ্র চিত্তে বৃন্দাবন দাস ঠাকুরকে আমি বন্দনা করছি। ভাগবত মোহিত যার ভাগবত গীতে, অর্থাৎ ভাগবত মোহিত, এখানে ভাগবত মোহিত যার ভাগবত গীতে, এখানে দুটি ভাগবত। তো একটি ভাগবত কি হবে, আমরা জানি যে ভাগবত দুইজন আছেন, এক হচ্ছেন গ্রন্থ ভাগবত আর এক হচ্ছেন ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবতকে যিনি গ্রন্থ ভাগবতের আলোকে নিজের জীবনকে পরিচালনা করেছেন তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত, অর্থাৎ গুরুদেব এবং আচার্যরা। তো বলছে যে ভাগবত মোহিত, অর্থাৎ ব্যক্তি ভাগবত
সাধু গুরু বৈষ্ণব মোহিত হয়ে গিয়েছে কিসে? ভাগবতে গীতে। এই ভাগবতের গান, এটা সাধারণত পয়ারে লেখা, তো ভাগবতের এই গানে সমস্ত বৈষ্ণব, সমস্ত গুরু, সমস্ত আচার্য, সমস্ত শুদ্ধ ভক্তগণ মোহিত হয়ে গিয়েছে। এই জন্য তাকে একাগ্র চিত্তে সবসময় তার কী করি? হ্যাঁ, বন্দনা করি। বৈষ্ণব বন্দনায় বলছেন, দেবকীনন্দন দাস ঠাকুর তিনি বলছেন, নারায়ণী সুতবন্দ বৃন্দাবন দাস, যাহার কবিত্ব গীত জগতে প্রকাশ। এই কবিত্ব গীত এই জগতে প্রকাশিত করেছেন, তাকে বন্দনা করি। তো এই বৃন্দাবন দাস ঠাকুর ভক্তিশাস্ত্রে প্রগাঢ়, ইনি কেমন ছিলেন সে সম্পর্কে বলা হচ্ছে যে প্রগাঢ় প্রতিভা সম্পন্ন ছিলেন এবং বৈষ্ণব বিচারে অবস্থিত হয়ে বৈষ্ণব গুরুবর্গের মহিমা প্রচার করবার জন্য কায় মনোবাক্যে চেষ্টা করেছেন। কায় মনোবাক্যে তিনি সবসময় বৈষ্ণব আচার্যদের মহিমা কীর্তন করার চেষ্টা করেছেন। অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী ছিলেন তিনি। তার চৈতন্য ভাগবতের বিভিন্ন স্থানে ভক্তি সিদ্ধান্তের অপূর্ব সামাজিক মীমাংসা স্বর্ণাক্ষরে লিখিত আছে। চৈতন্য ভাগবতের এই যে লিখন প্রণালী প্রাঞ্জল ও অত্যন্ত হৃদয়গ্রাহী। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য ও কৈশোর লীলা বর্ণনায় তিনি চমৎকার বাস্তব চিত্র অঙ্কন করেছেন। এই গ্রন্থের সমসাময়িক দেশ ও সমাজের যে অনেক তথ্য বর্ণিত আছে, যা ইতিহাসের দিক থেকে অত্যন্ত মূল্যবান। তৎকালীন সামাজিক আর্থ সামাজিক অবস্থা এখানে বর্ণনা করা আছে, যেটাকে আমরা কি বলতে পারি যে ইতিহাসের দিক থেকে এটা অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ। বাংলা ভাষার সবথেকে প্রাচীন মহাকাব্য শ্রী চৈতন্য ভাগবত, প্রাচীন কৃষ্ণ চৈতন্য লীলার মূল গ্রন্থ হচ্ছে এটি। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং তাদের অন্তরঙ্গ পার্ষদদের অলৌকিক চরিত্র লীলা কথা গাম্ভীর্যপূর্ণ ভাষায় সুললিত মধুর ছন্দে বর্ণিত হয়েছে, যা শ্রবণ করলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা নিত্য কল্যাণ অবশ্যম্ভাবী। তাই কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বমঙ্গল। যদিও আলোচনা হচ্ছে চৈতন্য ভাগবত, কিন্তু এনারা সকলে কিন্তু বলছে চৈতন্য মঙ্গল। কারণ কি? কারণ বৃন্দাবন দাস ঠাকুরের যে বইয়ের নাম সেটি চৈতন্য মঙ্গল। পরবর্তীতে বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাস ঠাকুরের যে শাস্ত্র গ্রন্থ তিনি রচনা করেছিলেন, সেই লেখনীকে সম্মান জানিয়ে তিনি নিজে তার এই গ্রন্থের নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত করেছেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের মাহাত্ম্য। তিনিও তার গ্রন্থে বহু স্থানে লিখেছেন, ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। যদি কেউ ভক্তি লাভ করতে চান, সহজে খুব সুন্দরভাবে অনায়াসে ভক্তি লাভ করতে চান, তাহলে চৈতন্য কথা শুনুন। চৈতন্য কথা, চৈতন্য মহাপ্রভুর যে আপনার জীবনী, সেই জীবনী শুনলে আমাদের সহজে ভক্তিলভ্য হয়। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কেবল ভক্তি থাকতে হবে হৃদয়ে। যদি ভক্তি না থাকে, জ্ঞান থাকে, পাণ্ডিত্য থাকে, যদি প্রচুর উপরে টাকা থাকে, টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, ধন দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না, চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু হচ্ছে অনলি শুধু ভক্তির, যার ভিতরে ভক্তি আছে, যার এই কথায় আনন্দ আছে, কৃষ্ণ কথায় যার রুচি আছে, তিনিই শুধুমাত্র এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবেন। এই অমর চরিত কথা আজ থেকে এভাবে সুন্দরভাবে চলতে থাকবে। এই বৃন্দাবন দাস ঠাকুর, ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত ছাড়াও নিত্যানন্দ প্রভু অষ্টকাম এবং মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর গুণ, রূপ এবং মহিমা সূচক বিভিন্ন পদ রচনা করেছেন। তিনি জাহ্নবা মাতার সঙ্গে খেতুরি গ্রামে মহোৎসবে গিয়েছিলেন। তিনি চৈত্র কৃষ্ণ দশমী তিথিতে তিরোভাব লীলা করেন। কেউ কেউ বলেন যে 1511 শতাব্দে এটা পাওয়া গেছে। তো আমরা দেখছি যে ওনার 1429 থেকে 1429 থেকে 1511 এই হচ্ছে ওনার সমগ্র একটা আধ্যাত্মিক জীবন। তো
তো আজ এ পর্যন্তই, এখানেই বিশ্রাম রাখছি। কাল থেকে শুরু হবে মূল চৈতন্য ভাগবতের চৈতন্য লীলা কীর্তন। হরে কৃষ্ণ। আমাদের যে এই পাঠ চলবে চৈতন্য লীলা কীর্তন নামে। আপনারা যারা শুনতে আগ্রহী, অবশ্যই যারা এতক্ষণ শুনেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শোনাতে চান, কোনো রকম রং চং না মিশিয়ে শুধুমাত্র আমরা নির্ভেজাল চৈতন্য মহাপ্রভুর যে আনন্দকর মনোমুগ্ধকর রসালো ভক্তির রসের সমৃদ্ধ সেই গ্রন্থ, সেই কথা যারা শুনতে চান তাদের সকলের কাছে আপনারা এই ভিডিও পাঠান এবং প্রত্যেককে বলুন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে। আর এই কথাগুলি শোনার মাধ্যমেই দেখবেন ধীরে ধীরে আমরা চৈতন্য এবং চৈতন্য মহাপ্রভুর এবং আমাদের যে ভাগবতীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রসার আমরা বুঝতে পারবো। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।